নজর রাখবো পরবর্তী সংবাদে। পুর নিগমের ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র। বৃহস্পতিবার পুর নিগমের কনফারেন্স হলে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 নিয়ম অনুসারে গঠিত আগরতলা পুর নিগমের নয়তম বাজেট বৃহস্পতিবার পেশ করেছেন তিনি। 2024-25 অর্থ বছরের জন্য সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছে 41,596.90 লক্ষ টাকা এবং রাজস্ব ও মূলধনী ধরা হয়েছে 41,673.65 লক্ষ টাকা। গোটা বিষয়কে কেন্দ্র করে মেয়র দীপক মজুমদার কি বলছেন শুনবো। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 2024-2025 অর্থবর্ষ সামনে রেখে আগরতলা শহরবাসীর সামগ্রিক সমস্যা, চাহিদা এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগমের চিন্তা ভাবনাকে সামনে রেখে সুন্দর আগরতলা করা, পরিচ্ছন্ন আগরতলা করা, যানজট মুক্ত আগরতলা রাখা এবং দূষণমুক্ত আগরতলা পৌরবাসীকে উপহার দেওয়া, সার্বিকভাবে আগরতলা পৌর নিগমের পৌরবাসীদের নাগরিক পরিষেবা বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পদ্ধতি দেওয়ার জন্য আমরা এই বাজেট রচনা করেছি। আজকে পেশ করা হচ্ছে। আগামী 11 তারিখ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আমরা এই বাজেট গৃহীত হবে শহরবাসীর উন্নয়নের জন্য। তো মূলত এই বাজেটে বিভিন্ন দিক আমরা সামনে রেখে কাজ করেছি। বিশেষ করে শহরের উন্নয়ন, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নত করা, যাতে বৃষ্টি হলে পরে আগরতলা শহরে কিছু কিছু অংশে এখনো কিছু সময় জল থাকে, তা নিকাশি ব্যবস্থা উন্নত করা হচ্ছে, আগরতলাকে আলোকিত করা হচ্ছে এবং এখানে বিভিন্ন বাজার, বিশেষ করে আপাতত 4টি বাজারকে সামনে রেখে আমরা কাজ শুরু করার চিন্তা ভাবনা করেছি। দ্বিতীয়ত আমি বলবো, সার্বিকভাবে বিভিন্ন প্রকল্পগুলি যেগুলি গত বছরও কাজ শুরু করেছিলাম, কাজগুলি শেষ করা, নতুনভাবে আমরা আগরতলা শহরে যেহেতু স্মার্ট সিটি, পৌর নিগম এবং নগরায়ণ দপ্তর এবং পূর্ত আমরা একসঙ্গে কাজ করছি। তো আগরতলা শহরবাসীরও একটা চাহিদা ছিল একটা কফি হাউস করা আধুনিকভাবে, যেটা অন্যান্য বড় বড় সিটি থাকে। আমরা চিলড্রেন্স পার্কে অলরেডি কফি হাউসের প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছি, কিছুদিনের মধ্যে দেব। বিভিন্ন পার্ক, বিভিন্ন জলাশয়গুলি যেগুলি সংস্কারের অভাবে পরিবেশ দূষিত হচ্ছিল বা সমাজ মিলে আড্ডা ছিল, কিংবা গার্বেজ ডাম্পিং স্টেশনারি হিসেবে পরিণত আগরতলা শহরে। এখন দেখবেন আমরা আগরতলা শহরে প্রায় অলমোস্ট অধিকাংশ পুকুরই সংস্কার করে, আলোর ব্যবস্থা করে, সৌন্দর্যায়ন করে আমরা মানুষের ব্যবহার করা হচ্ছে। সেইভাবে আমরা আর কিছু পুকুরকে আমরা রেখেছি এবং বিভিন্ন পার্ক এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা জিম, ওপেন জিম করার চেষ্টা করছি অলরেডি। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। এক্ষেত্রে এই বাজেটে ঘাটতি থাকবে -76.75 লক্ষ টাকা এবং এই ঘাটতি মেটাতে প্রত্যক্ষ কর না বাড়িয়ে জিআইএস বেসড অনাদায়ী সম্পদ কর এবং ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায়ের উপর জোর দেওয়ার প্রস্তাব রয়েছে এই বাজেটে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।